আমরা এখন চুরি করে খেজুরের রস খাচ্ছি একদম। সেম পেঁয়াজ শুধু একটু ভাঙা ছোট ছোট করে। ও আচ্ছা, যে ভোট কেন্দ্র ছিল এর নাম কি? বন্ধ করেন ভাই, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। এখন আমরা আছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা বের হয়ে গেছি শরীয়তপুরের উদ্দেশ্যে। আর শরীয়তপুরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই শীতে খেজুরের রস খাওয়া। আমরা সবাই জানি শরীয়তপুরের খেজুরের রস অনেক বিখ্যাত, মানে এখানকার রসের কোনো তুলনা হয় না। তো আমরা আজকে মেইনলি যাচ্ছি সেই উদ্দেশ্যেই। এখান থেকে আমরা বাস টার্মিনালে যাচ্ছি, দেন ওইখান থেকে বাসে উঠে সোজা শরীয়তপুর যাবো। ওকে, বাসে উঠে পড়ছি। আর বাস অলরেডি চলে আসছে, প্রায় কাছাকাছি আছি শরীয়তপুরের। আর কিছুক্ষণের রাস্তা বাকি আছে। ফাইনালি রিচড। এখন আমরা আছি শরীয়তপুরের রাস্তায়। ভ্যান দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, মানে যেখানে আমরা উঠবো। শরীয়তপুরে আসার পর এখন প্রায় বিকাল বা সন্ধ্যা নেমে আসতেছে। এখন আমরা আসছি একটা ব্রিজ ঘুরতে। এখান থেকে আমরা যেখানে স্টে করতেছি ওইখান থেকে 5 মিনিটের রাস্তা, হয়তো মানে বেশি দূরত্ব না। তো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসা যাক। তো এখন আমরা সেই ব্রিজেই আছি। বাইগান রাস্তা দিয়ে আসার সময় পাশে একটা নৌকা দেখলাম। আর এখানে আসতে না আসতে একটা কাহিনী হয়ে গেছে। আমার এক বড় ভাইয়ের জুতা পানিতে পড়ে গেছে। এখন এটা কিভাবে উঠাবো বুঝতেছি না। ও লাঠি পেয়ে গেছে। আচ্ছা, রাবারের জুতা তো, তাই মানে পানির নিচে এখনো তলায় যায়নি। দেখি লাঠি দেওয়া উঠানো যায় কিনা। উঠানো যাবে, অবশ্যই যাবে, লাঠিটা বড় আছে। বাট এই জুতাটা ভাসতে ভাসতে আরো দূরে না চলে গেলেই হয়। আচ্ছা, এখন আমরা আছি একটা শাখা নদীতে, মানে নদীর যে শাখা থাকে সেই শাখা নদী বলে আর কি এটাকে। এখন আমরা এখানে আছি। একটা বোট পড়ে থাকতে দেখলাম, তো সবাই ছবি তুলতে চলে আসে। জায়গাটাও সুন্দর মোটামুটি, মানে নদীর ভিতরে এখন নৌকায় দাঁড়িয়ে আছি, মানে ভালো লাগতেছে আর কি। আর এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই জিনিসটা এটা আমি কি বুঝতেছি না। দেখলাম অনেকেই কিনতেছে ভাজা টাইপ কিছু, বাট কি ভাজা বুঝতেছি না। কি এটা? পেঁয়াজ এমন হয় সেম পেঁয়াজ শুধু একটু ভাঙা ছোট ছোট করছে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি খাঁটি গরুর দুধের চা খাওয়ার উদ্দেশ্যে। গ্রামে আসছি আর খাঁটি গরুর দুধের চা খাবো না, এটা তো হইতে পারে না। বাট এখন আমরা কোন দিকে যেতেছি বুঝতেছি না। আমরা যার বাসায় উঠছি আলিফ ভাইয়ের পিছনে যাচ্ছি। এখানে দেখেন স্কুল, আর সামনে একটা মসজিদ। তো এখানে চায়ের দোকান কোত্থেকে আসছে আলিফ ভাই ভালো জানে। আমরা জাস্ট পিছনে যাচ্ছি আপাতত। এটার ভিতরে চা কোন দিক দিকে আসলাম তো এটাই বুঝি না। আচ্ছা, মসজিদের ভিতর দিয়ে এই যে এইদিকে একটা রাস্তা আছে, যে ডান দিকে, এটা বাজারের দিকে গেছে রাস্তাটা। এখানে চা আছে। এখন আমরা আছি একটা খুবই ভয়ানক জায়গায়, যেখানে কেউ নেই, আশেপাশে কেউ নাই। মাঝখানে আমাকে এই গাছটাই তো একাই না বড় মারাত্মক। জানি বট গাছের মধ্যে কিছু একটা আছে, যেটা আমাদের সামনে এসে আজকে আমরা সত্যিকারে দেখার জন্য এখানে আজকে প্রস্তুত হলাম। আমাদের সামনে কিছু পাগল আর কিছু জন্তু আক্রমণ করছে। তুই আগে বাচ্চা, তুই বর, তুই বলতো নাম ডাকিনির বাচ্চা। কার বাচ্চা? অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়ে গেছি চায়ের দোকান। আর এখানে খাঁটি গরুর দুধের চাই পাওয়া যায়। এই সেই খাঁটি গরুর দুধের চাইটার জন্য যে কত প্যারা খাইতে হয়েছে, প্রচুর ঘুরতে হয়েছে। মানে এখন আর কি চাটা খেলে একটা আলাদা শান্তি লাগবে, ওনার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। জয় বাংলা। আচ্ছা, এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আজকের মতো এতটুকুই ছিল, আর বেশি কিছু ঘোরার আসলে নাই আশপাশে। জাস্ট একটা গ্রাম আর একটা স্পেশাল ব্রিজ ছিল, মানে ঘোরার মতো আর কি। তো এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে।
ওকে, আজকে হচ্ছে নেক্সট ডে আর এখানে একটা স্কুল আছে, হচ্ছে নতুন কনস্ট্রাকশন, মানে শেষ হয়েছে মাত্র। রাতে আসলে সেই লাগতো এই জায়গায়। কেন কি করেছে? এটা কি? ভূতনাং মহিলা গঙ্গা প্রসাদ। এই এটা কি জিনিস? সহকারী প্রিজাইডিং অফিসার। Look, here is a bar. The big bar. Let's come inside to the second floor. Let's come. Look. এখন মজা লাগতেছে না, রাতে আসলে বেশি ভালো লাগতো। Amazing. থার্ড ফ্লোরও আছে। I'm hearing some noise. Look, here is a bed. It's made by its rod. Look, here is the sitting area. Look, here is another rooftop. ও আচ্ছা, যে ভোট কেন্দ্র ছিল এর নাম কি? শাহাবুদ্দিন। Look, a black man is coming here. Hey, bloody fucker. ওদিকে যা ঠিক হবে। আচ্ছা, এখানে একটা ছাদ আছে। কিন্তু শুনেছি এই জায়গাটা অনেক ভয়ানক। আজকে আমরা এক্সপ্লোর করবো এই জায়গাটাকে। দেশে বিয়ার গিলস। এই ওদিকে কই যাচ্ছে? ওদিকে মানুষের বাসা হয়ে গেছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। দেখুন কার পাড়াতে যাচ্ছে। এই ভাই পরে ফোন টোন নিয়ে চা করতেছে দিব মাই। খেজুরের রস খাবো ঠিকই, বাট চুরি করে, এত সহজে না। এখন হচ্ছে প্ল্যান চলতেছে খেজুরের রস চুরি করে খাওয়ার রাতের দিকে। খেজুরের রস তো চাইলে খাইতেই পারি, বাট একটু ইন্টারেস্টিং করার জন্য চুরি করে খাবো। ওকে, অনেক অপেক্ষার পর ফাইনালি রাত হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা একটা ছোট গাছ খুঁজতেছি, মানে যেটা হাঁড়িটা হচ্ছে নিচের দিকে লাগানো, যাতে করে রস খাইতে সুবিধা হয়। এখন প্রচুর রাত, কিন্তু আমার ভাইয়া গাছে উঠতেছে, এমনি মানে ট্রাই করতেছে আর কি। এটা সেফটি আছে, সমস্যা নেই। ওইটা খান। ওই যে চাঁদ দেখা যায়। হ্যাঁ, উঠতে পারি না তো। জ্যাকেট প্যাকেট খুলে ট্রাই করে পাই সেই মতন। আমরা এখন চুরি করে খেজুরের রস খাচ্ছি, একদম র খেজুরের রস। রসটা দেখেন। ও ভাই সিরিয়াস, তখন যে খাইছি পুরো আলাদা স্বাদ, একদম আসলে মিনি নেই স্বাদের। দেখ রসটা দেখেন। সেই পড়ে যাবো না, অস্থির। সমস্যা নেই, ভাইরাস হবে না, কারণ ঢাকা ছিল তো। আরে ধরো। এইখানে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এদিকে হচ্ছে খেজুরের রস চুরি করে খাওয়া হইতেছে, ঠিক ব্যাকগ্রাউন্ডে আমার ফ্রেন্ড আর আমার এক বড় ভাই ঢাকা থেকে হচ্ছে আতশ নিয়ে আসছিল, সেই আতশ ফুটাইছে। মানে গ্রামের স্তব্ধ একদম নীরব একটা গ্রামের মাঠে আতশ ফুটাইছে, আর এদিকে হচ্ছে চুরি চলতেছে। মানে বুঝতে পারতেছেন বিষয়টা। এটা অন্যরকম। এখন সেই না সাহেল হালার পথে, সেই না। এটা বন্ধ করেন ভাই, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। আতশটা ফুটার কারণে এখন হচ্ছে আমাদের দৌড়ে বাসা দিয়ে যেতে নিতেছে, কারণ এই বিকট শব্দ শুনে খেজুর গাছের যে হচ্ছে মালিক যে হাড়ি লাগাইছে, সে অবশ্যই ভয় পেয়ে গেছে, সে অবশ্যই হাড়ি চেক করতে আসবে। এখন সময় থাকতে আমরা সবাই বাসার দিকে পালাচ্ছি আর কি।
তো এই ছিল আমাদের শরীয়তপুরের মোটামুটি ট্রিপ। খুব স্পেশাল কিছু হয় নাই, বাট আমি পার্সোনালি অনেক এনজয় করছি। আর শরীয়তপুর গ্রামটা খুবই সুন্দর, একেবারে বলতে গেলে ছবির মতো গ্রাম আর কি। আর শীতকালে তো মজা আরও বেশি শরীয়তপুরে। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন, খুবই সুন্দর গ্রাম। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।